রাঙা নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবং একলব্যকে উদ্ধার করতে কলি সহ তার পুরো গ্যাংটাকে ধরে ফেলে তাদের মুখ থেকেই সত্যটা বের করে। রাঙাকে ফাঁসানোর জন্য কলি তার বসের সঙ্গে প্ল্যান করে ব্যাংক ডাকাতি করে, আর সেখানে সিসিটিভি ফুটেজে রাঙার ভিডিও ফুটেজ ব্যবহার করে। ডাকাতি হয়ে যাওয়ার পরে পুলিশ সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজ ও সকল কিছু তদন্ত করতে গিয়ে সেই ফুটেজ থেকে রাঙার কিছু অংশ পায়। তখন ব্রেকিং নিউজে রাঙা ব্যাংক ডাকাতি করেছে এই খবরটি দেখানো হলে রাঙা নিউজটা দেখার পরে বলেওছে, এবার আমি আমার উড়নবাবুকে উদ্ধার করব এবং নিজেকে নির্দোষ প্রমাণ করবই, কথা দিলাম। রাঙা তার প্ল্যান মোতাবেক কলির আস্তানায় পৌঁছে প্রথমে একলব্যকে উদ্ধার করে, এরপর কলির মুখ থেকে সত্যি কথাটা বের করায়। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের পর্বে দেখা যাবে সত্যজিৎ রাঙাকে বলে, রাঙা, একটা ভালো খবর আছে, এতদিন ধরে তোমাদের বাড়ির চারপাশে যারা পাহারা দিত তাদেরকে পুলিশ ধরে ফেলেছে। রাঙা বলে, এটা একদম ভালো কাজ হয়েছে রে, এবার যদি উড়ানবাবু মুক্তি পায়। ওরা উড়ানবাবুকে ভয় দেখিয়ে এতদিন ধরে আটকে রেখেছে, ওদের দুই বোনের ভিতর একটাকে তো তীর মেরেছি, এবার অন্যটাকেও হাতের মুঠাই পেলে তীর মেরে ঝালাপালা করে দেব, একদম সবকটাকে আমি শেষ করে দেব। অন্যদিকে কলির বোন শুয়ে আছে, তার এখনো জ্ঞান ফিরছে না। আর তখনই একলব্য বলে, দেখুন আপনারা এখন একে এখানে রেখে দিয়েছেন, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে, একটা বড় হাসপাতালে ভর্তি করার দরকার ছিল। আর তখনই কলি গর্জে ওঠে, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। ওদিকে হাসপাতালের একজন কর্মী সেটা ভিডিও করে সত্যজিৎকে পাঠিয়ে দেয়। সেই খবর পেয়ে রাঙা আর সত্যজিৎ একলব্যকে উদ্ধার করতে রওনা হয়। আর সেটা নিয়ে ভীষণ চিন্তা করতে থাকে অদিতি। অদিতি অপেক্ষা করছে, এমন সময় পাঞ্চালি এসে বলে, হ্যাঁ রে, কার জন্য অপেক্ষা করছিস? নিশ্চয়ই সত্যজিতের জন্য। তখনই অদিতি বলে, কি যে বলিস না দিদি ভাই, রাঙাও তো ওখানে গিয়েছে, ওখানকার কি অবস্থা সেই জন্য খুব চিন্তা হচ্ছে। আর তখনই পাঞ্চালি বলে, তাই তাই, শুধুই কি ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে, সত্যজিৎ বাবুর জন্য চিন্তা হচ্ছে না? আচ্ছা ঠিক আছে বোন, তুই নিশ্চয়ই সত্যজিৎ বাবুকে পছন্দ করিস, তাই না? এটা শুনে লজ্জা পেয়ে যায় অদিতি। পাঞ্চালি তাকে আশ্বাস দিয়ে বলে, তুই একদম চিন্তা করিস না, যা হবে খুব ভালোই হবে। ওদিকে সবাই মিলে অপেক্ষা করছে কখন কলির বোনের জ্ঞান ফিরবে আর কখন তারা ওখান থেকে পালিয়ে যাবে। ঠিক সেই সময় সেই স্বাস্থ্যকেন্দ্রের সামনে চলে আসে সত্যজিৎ আর রাঙা। রাঙা সমস্ত ফোর্স নিয়ে ভিতরে ঢোকে। রাঙা সত্যজিৎকে বলে, নিশ্চয়ই ওরা উড়ানবাবুকে নিয়ে ভিতরে আছে, একবার শুধু সবকটাকে পাই, তীর মেরে কিন্তু একদম শেষ করে দেব। সত্যজিৎ বলে, দেখো রাঙা, এভাবে উত্তেজিত হয়েও না, ওরাও কিন্তু গুলি চালাতে পারে, তাই তুমি এভাবে বারবার অ্যাটাক করতে পারো না, আমি আছি তো, আমার উপর ভরসা রাখো। এরপর সবাই মিলে হাসপাতালের ভিতরে ঢুকতেই দেখতে পায় ওই গুন্ডাগুলো হাসপাতালের নার্স ও ডাক্তারদের হাত পা বেগড়ে সেখান থেকে পালিয়ে গেছে, কারণ ওই লোকটি যে ভিডিও করেছিল সেটা কুলি দেখে ফেলেছিল। কুলি লোকটাকে থাপ্পড় মেরে বলে, বল কাকে ভিডিওটা পাঠিয়েছিস? এই বলে লোকটার থেকে ফোন কেড়ে নিয়ে বোনকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এই সমস্ত কিছুই বলছিল সেই লোকটি। সে বলে, আপনাদেরকে আমি ভিডিও পাঠিয়েছিলাম, কিন্তু ওদেরকে আমি ধরতে পারলাম না, পালিয়ে গেল। রাঙা চিৎকার করে বলে ওঠে, আবারও আবারও ওরা পালিয়ে গেল? না, ওরা পালিয়ে কোথাও বাঁচতে পারবে না, ওদেরকে আমি পালাতে দেব না। এই বলে রাঙা নিজের তীর ধনুক নিয়ে বাইরে ছুটে যেতে থাকে। সত্যজিৎ বলে, রাঙা রাঙা, তুমি কোথায় যাচ্ছ, দাঁড়াও। রাঙা কোনো কথা না শুনেই ছুটতে থাকে। তখন সত্যজিৎ বাধা দিয়ে বলে, দেখো রাঙা, তুমি এরকমটা কেন করছো বলো তো? আমরা আছি তো, তাই না? কিছু একটা ব্যবস্থা করব। আমরা তো এখানে খবর পেয়ে এসেছি, আর এখন যদি ওরা পালিয়ে যায় কি করার আছে বলো? তবে তুমি হাল ছেড়ো না, আমরা সাথে আছি, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা তোমার উড়ানবাবুকে ঠিক তোমার কাছে ফিরিয়ে দেব। অন্যদিকে বৃন্দা লুকিয়ে লুকিয়ে দেখছে আর বলছে, কি ব্যাপার, বাড়িটা এত নিস্তব্ধ কেন, নীরব কেন, কেউ কিছু বলছে না? আজকে তো সত্যজিৎ আর রাঙার কিছু একটা করার কথা, কি হচ্ছেটা কি, কেউ কিছু বলছে না কেন? আর তখনই সব বউ এসে বলে, ঘরে চলো তো, কেন এখানে এসে পাহারা দিচ্ছ? বৃন্দা বলে, তুমি ঘরে যাও, আমাকে সবকিছু জানতে হবে। এই বলে বৃন্দা অদিতির কাছে এসে বলে, এই অদিতি, কার জন্য অপেক্ষা করছিস? রাঙা যে সেই গেল, কোনো খবর দিয়েছে? চুপ করে আছিস কেন, বল। আর তখনই বাড়িতে কলিং বেল বেজে উঠলে দৌড়ে গিয়ে দরজাটা খুলতেই রাঙা আর সত্যজিৎ বাড়িতে প্রবেশ করে। অদিতি আর পাঞ্চালি বলে, এই রাঙা রাঙা, ভাই কোথায়, ভাই কোথায় বল, তোরা তো ভাইকে আনতে গিয়েছিলি, ভাই কোথায় গেল? এখনো ভাইকে দেখছি না কেন? নিশ্চয়ই ভাই বাইরে আছে, তাই না? আমি গিয়ে দেখছি। তখনই রাঙা চুপ করে থাকে। পাঞ্চালি বলে, চুপ করে আছিস কেন, বল। আর তখনই রাঙা কাঁদতে কাঁদতে বলতে থাকে, দিদি ভাই, এবারও বাঁচাতে পারলাম না রে, এবারও আমি আমার উড়ান বাবুকে বাঁচিয়ে আনতে পারলাম না। সত্যজিৎ বলে, আসলে আমরা ওখানে যাওয়ার আগেই ওরা ওই লোকটাকে ধরে ফেলে, আর সবটা জানতে পেরে সেখান থেকে একলব্যকে নিয়ে পালিয়ে গেছে। অন্যদিকে দেখা যায় কলি তার বোনকে একটা ঘরে নিয়ে আসে। এদিকে একলব্যকেও গুন্ডারা নিয়ে আসে। কলি গুন্ডাদেরকে বলে, ওকে ওই রুমের ভিতরে ফেলে রাখো।
একটা গুন্ডা এসে কলিকে বলে, ম্যাডাম, ওই একলব্যদের বাড়িতে যে লোকগুলোকে আমরা পাহারায় লাগিয়েছিলাম সেই লোকগুলো ধরা পড়ে গেছে, এবার আর ওই বাড়ির আশেপাশে থাকা যাবে না। সেটা শুনতে পেয়েই ভীষণ খুশি হয়ে যায় একলব্য। একলব্য মনে মনে বলে, তার মানে গুন্ডাগুলো ধরা পড়ে গেছে, আমার পরিবার সেফ আছে, তাহলে এখন আমাকে কিছু একটা করতে হবে, এদেরকে জব্দ করতে হবে। এই বলে একলব্য একটা প্ল্যান করে আর পেছন থেকে আসা একটা গুন্ডাকে অ্যাটাক করে বসে। ওর মুখ বন্ধ করে ওখানে বাড়ি মেরে ফেলে রাখে আর ওর হাতের বন্দুকটা নিয়ে সামনের দিকে এগোতে থাকে। আর তখনই কলি সামনে পড়ে যায়। কলি ব্যঙ্গ করে বলে, আপনি প্লেন চালান, এইসব আপনার হাতে মানায় না, এই গান আপনার হাতে মানায় না, বুঝতে পেরেছেন তো? তাই যা বলছি সেটা করুন, এটা নিচে ফেলে দিন, না হলে কিন্তু আপনি তো শেষ হবেনই, আপনার পুরো পরিবারও শেষ হবে। আপনি কি ভেবেছেন পুলিশ ওদেরকে ধরে ফেলেছে বলে আমরা আর কিছু করতে পারবো না? আমাদের অনেক কিছু করার আছে। আপনার বউ যা আমাদের ক্ষতি করেছে, পুলিশ যে আমাদের ক্ষতি করেছে, সেটা শোধ আমরা তুলবই। তখনই একলব্য বলে, মানে কি করতে চাইছেন আপনারা? কলি বলে, সময়ই দেখা যাবে কি করতে চাই। এবার তোমার বউ ফাঁসবে। রাঙামতির খুব সাহস, তাই না? আমার বোনের পায়ে তীর মেরেছে, এবার দেখো রাঙামতির কি অবস্থা আমি করি। একলব্য বলে, না, আপনারা রাঙামতির কিছু করবেন না। তখনই কলি বলে, আমাদের যে কোটি কোটি টাকা নষ্ট হয়েছে, আমার বোনের পায়ে যে তীর লেগেছে, সেটার জন্য কি করবে তুমি বলো? তাই তোমার বউকে তো এভাবে ছেড়ে দেওয়া যাবে না। আমরা রাঙামতিকে এমন শিক্ষা দেব যে ও উঠে দাঁড়াতে পারবে না। যা শুনে ভয় পেয়ে যায় একলব্য। কলি বলে, কালকেই হবে সমস্ত সিদ্ধান্ত। তোমার বউকে ঠিক কোথায় পাঠাই সেটা তুমি নিজের চোখেই দেখবে। তাই তোমার বুকে যে গ্যাজেটটা লাগানো আছে না, সেটা আমাদের সব খবর দিয়ে দেবে। বেশি উথাল পাথাল করো না, চুপচাপ গিয়ে ঘরে বসে পড়ো। যদি কোনো চালাকি করার চেষ্টা করো না, আমার কাছে কিন্তু খবর চলে আসবে। আর শুধু যে একটা গ্যাজেট লাগানো আছে তা নয়, আরও কিছু তোমার বুকের ভিতরে লাগানো আছে। যদি একটু হেরোফের করো না, এই যে রিমোটটা দেখছো, এটা দিয়ে বোম মেরে উড়িয়ে দেব। আর তখনই একলব্যকে ওই রুমটার ভিতরে আটকে রাখে কলি। কলি তখন তার গুন্ডাদেরকে বলে, তাল ব্যাংক ডাকাতি হবে, সব জায়গায় ব্যাংকগুলো খালি করে দেওয়া হবে, আর সেই দোষ পড়বে রাঙামতির গায়ে। যা শুনে চমকে ওঠে একলব্য। ওদিকে একলব্যদের বাড়িতে সবাই টিভিতে খবর দেখছে। টিভিতে অয়ন বলছে যে একলব্য এই সব কিছুর পিছনে জড়িত, মানে ড্রাগস পাচারকারীদের সঙ্গে আগে থেকে একলব্যের পরিচিতি ছিল। এই সব সে হাত মিলিয়ে করেছে, সমস্ত ষড়যন্ত্রের মূল হোতা হচ্ছে একলব্য। এই কথা শুনে চমকে যায় বাড়ির সবাই। রাঙা তখন অবাক হয়ে বলে, কি, আমার উড়নবাবু এই সমস্ত কিছুর সঙ্গে জড়িত? ওই ছেলেটা বলল, ওই ছেলেটাকে আমি কিছুতেই ছাড়বো না, ওই ছেলেটাকে এবার আমি উচিত শিক্ষা দেব।